जनाब सुप्रीम कोर्ट से कहेंगे, वो काफ़ी दूर से आए हैं, वो अपनी बात रखेंगे। हालांकि उनकी ज़बान बंगला है, लेकिन वो आसान बंगला में कुछ बात समझाने की कोशिश करेंगे। এই মঞ্চে আমন্ত্রণ করার জন্য প্রথমে আমি উপস্থিত আমাদের এই তাঁতিবাগ স্টুডেন্ট অ্যান্ড সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আমার শ্রদ্ধেয় রবিউল স্যার, যার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি, যিনি আমাকে ম্যাথমেটিক্সকে নতুন করে দেখার দৃষ্টি দিয়েছেন। তার সংস্পর্শে না আসলে আমার কাছে ম্যাথমেটিক্সটা কীভাবে পড়াতে হয়, হাউ টু টিচ ম্যাথমেটিক্স, এই জিনিসটা আমি জানতাম না। আমি আজকে 12 বছর শিক্ষকতা করছি, কিন্তু বিগত 3-4 বছর স্যারের সংস্পর্শে আসার পরে এটা আমি উপলব্ধি করেছি যে ডুইং ম্যাথমেটিক্স and teaching mathematics are completely different thing. তো এখানে আমি প্রিভিয়াস 2022 তে মনে হয় কোশ্চেন সেট করেছিলাম এবং আনসার স্ক্রিপ্ট চেক করেছিলাম। তো সেবারে ফলাফল মনে হয় এবারের থেকে একটু ভালো ছিল। এবারে যে কোশ্চেন আমি স্যারকে বলেছিলাম যে কীরকম লেভেলে করবো, তো স্যার বললেন মডারেট, একদম সহজ না, একবার খুব ডিফিকাল্টও না, কারণ এরা তো মাধ্যমিক দেবে। তা আমি মাধ্যমিকের এক্সামিনারও বটে, বিগত কয়েক বছর ধরে বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এক্সামিনার এবং স্কুটিনিয়ার, ফলে মাধ্যমিকের খাতা কীভাবে দেখে সে বিষয়ে আমার একটা ধারণা আছে, সেভাবেই দেখেছি। কিন্তু এবার একটু মনে হলো যে মেয়েরা বা ছেলেরা পরীক্ষাটা দিয়েছে, প্রিপারেশনটা মনে হয় সেরকম ছিল না, খুব ভালো পারফরমেন্স হয়নি। হ্যাঁ, ভালো পারফরমেন্স হয়নি, মনে হয় সম্ভবত 76 হয়েছে হাইস্ট মার্কস। অথচ ওই কোশ্চেনে আমার বাড়ির পাশের ছেলেটি 100 পেয়েছে। কিন্তু সে আমাদের বনগাঁতে একটি বাংলা মিডিয়াম স্কুলে পড়ে, সে ওই ইংরেজি কোশ্চেনে কিন্তু 100 পেয়েছে। কিন্তু আমার কাছে যে খাতা এসছে 60টা কি 65টা, তার ভেতরে আমি কয়েকটি খাতা বাদ দিয়ে সেরকম ভালো পারফরমেন্স পাইনি। তো তোমরা ওই প্রত্যেক দিন ঘড়ি ধরে একটু এক্সারসাইজ করো, 3 ঘন্টা যে পরীক্ষার টাইমটা, সেই টাইমটা একটু ওই সময়টা বসে যেভাবেই হোক, যত কষ্টই হোক, অন্তত কয়েকটা এক্সাম দাও এবং বাড়িতে যে প্রাইভেট টিউটর আছে তাকে দিয়ে চেক করিয়ে নাও। না হলে প্রথম পরীক্ষা তো জীবনের, একটু সমস্যাই হবে আর কি। আর অঙ্কের যে ম্যাথমেটিক্সের যে কোশ্চেনের যে ব্যাপারগুলো, সেগুলো বোর্ড না থাকলে এখানে ডিটেলস আমি বলতে পারছি না, কিন্তু মোটামুটি কয়েকটা পার্ট, যেমন কনস্ট্রাকশন, যেমন থিওরেম, যেমন স্ট্যাটিস্টিক্স, যেমন অ্যালজেব্রার যে সার্টস আছে, ভ্যারিয়েশন আছে, আর অ্যারিথমেটিক, কম্পাউন্ড ইন্টারেস্ট, হ্যাঁ, মেনসুরেশনে রাইট সার্কুলার সিলিন্ডার, রাইট সার্কুলার কোন, স্ফিয়ার, মিক্স টাইপ প্রবলেম। বিশেষ করে মিক্স টাইপ প্রবলেমগুলো বেশি আসে এখন এগুলো। আর শর্ট কোশ্চেনগুলো খুব জোর দিতে হবে। শর্ট কোশ্চেনগুলো টেস্ট পেপার থেকে কালেকশন করে করতে পারলে ভালো হতো, কিন্তু এখন সে সময় আর নেই, খুব কাছাকাছি চলে এসছে। তো এই মুহূর্তে যেটা বলবো, যে তোমরা যতটা পারো প্রত্যেকটা সাবজেক্টেই বাড়িতে একটু ঘড়ি ধরে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো, এবং সেগুলো বাড়ির যে প্রাইভেট টিউটর আছেন তাকে দিয়ে অতি অবশ্যই চেক করিয়ে নেবে। কারণ আমি খাতা দেখতে গিয়ে দেখেছি বেশ ভুল হয়েছে। প্রত্যেকটা খাতা ইন্ডিভিজুয়ালি তো দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু এবারে পারফরমেন্স কিন্তু একটু নিচের দিকেই, ফলে সেটা তোমাদের এই সময়টার মধ্যে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। এখনো অনেক সময় আছে, বেশ কয়েকটা পরীক্ষা, অন্তত 7-8টা পরীক্ষা দিতে পারলে আমার মনে হয় অনেকটা ভালো জায়গায় যাবে। তো থ্যাংক ইউ, এটুকুই।